Hanoi Train State. এটা অনেকে দেখেছো শুনেছো, but it was such a great experience for me. And this is the first time এত কাছে থেকে ট্রেনকে আমি ফিল করতে পেরেছি। Hey everyone, this is Annie. Welcome back Annie's World. গাইজ, আমরা যেহেতু প্রচুর পরিমাণে ট্রাভেল করে থাকি, আমাদের দুজনেরই সিম কিন্তু রোমিং করা। বাট দ্য থিং, এখানে এসে একটু সিমে প্রবলেম হওয়াতে তাই হোটেলের নিচ থেকেই আমরা দুজন সিম নিয়ে নিলাম। 250,000. Yeah, unlimited data. Unlimited. For a month. So every day it will refill it for you 5G. আমাদের সিম নেওয়া ডান। এখন আমরা রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ একদম, বিকজ অফ আজকে আমাদের ট্রেন স্ট্রিট এক্সপ্লোর করার নাইট। সো আমরা নাইটে যাচ্ছি বিকজ অফ লাইটিংয়ের কারণে। শুনেছি রাতের লাইটিং নাকি দেখতে বেশি জোস লাগে, সো হোয়াই নট, আমরা রাতে যাব না কেন। সো তাই চলে যাচ্ছি রাতে। অ্যান্ড আমরা এদিকে গ্র্যাব কল করেছি, ওয়েট করছিলাম আমাদের গ্র্যাবের জন্য। অ্যান্ড ওয়েট করতে করতে চলেও আসলো গ্র্যাব। আমরা উঠে পড়ছি এখন গ্র্যাবে। গাইস, ট্রেন স্ট্রিট নামার পরই দেখি একটা ট্রেন অলরেডি চলে যাচ্ছে। আমরা ভাবলাম আমরা মিস করেই ফেলেছি, সো আজকে মেবি দেখা হচ্ছে না ট্রেন। বাট না, আমরা আবার ট্রেন দেখতে পেয়েছি। কিছুক্ষণের মধ্যে আবার ট্রেন চলে আসে। সো এটা পার আওয়ার একটা টাইম আছে ট্রেন আসার। সো আমরা ওয়েট করছিলাম, পিকচার ক্লিক করছিলাম, তার মাঝখানে শুনতে পেলাম ট্রেন আবার আসছে। সবাইকে সাবধান করে দেওয়া। এই সেই ট্রেন স্ট্রিট। গাইস, চারিপাশটা দেখো, স্পার্কেল, একদম কালারফুল না? অনেক বেশি জোস। আমরা তো অনেক এনজয় করেছি প্লেসটাতে। আমরা দুজনে রিলস মেক করছিলাম, আর এর মাঝেই শুনতে পেলাম ট্রেন আসছে। আমরা একদম রেডি সেই এক্সপেরিয়েন্স এক্সপ্লোর করার জন্য। অ্যাকচুয়ালি এটা একটা গ্রেট এক্সপেরিয়েন্স, না করলে সত্যি মিস হয়ে যেত। তোমরা যারা ভিয়েতনাম আসবে, মাস্ট বলবো এই ট্রেন স্ট্রিট ভিজিট করবে অ্যান্ড এই এক্সপিরিয়েন্সটা নেবে। অ্যামেজিং। বাই দ্য ওয়ে, এখন আমার হাব্বি আমার কিছু ক্লিক করছিল, দেখতেই পাচ্ছ। দেন আমরা আরেক সাইডে যাব। ট্রেন স্ট্রিট অ্যাকচুয়ালি অনেক বিগ সাইজের। সো আমরা আরেক সাইড এখন এক্সপ্লোর করতে যাচ্ছি। অ্যান্ড গাইস, ভিয়েতনাম আসলে তোমরা মাস্ট এখানে এসে কোকোনাট কোল্ড কফিটা ট্রাই করবে, মাস্ট, বিকজ অফ এটা আমার খাওয়া বেস্ট কফি। অ্যান্ড এই যে রিক্সাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে রিক্সা রাইড। ভিয়েতনামের ফেমাস হচ্ছে এই রিক্সা রাইড। আমি কিছুক্ষণ পরে এই রাইডটা এনজয় করি। সো আগে আমরা কোকোনাট কোল্ড কফিটা ট্রাই করব, দেন আমি রিক্সা রাইড এনজয় করব। সি গাইস, এই পাশটাও দেখতে এত বেশি স্পার্কেল, কালারফুল, অনেক বেশি জোস লাগতেছিল, বেশি সুন্দর এই পাশটা আরো। সো এখানে আমি একটা সুন্দর কিউট শপ দেখে আমি আমার অর্ডারটা করব কোকোনাট কোল্ড কফি। অ্যান্ড গাইস, আমি ভিয়েতনাম যতদিন ছিলাম প্রত্যেক দিন আমি 2 বার করে কোকোনাট কোল্ড কফি ট্রাই করেছি, কজ আমার এতটা বেশি ইয়ামি লেগেছে।
অ্যান্ড আমি কিন্তু এবার ভিয়েতনাম থেকে আসার সময় প্রচুর পরিমাণের কফি নিয়ে আসি, কোকোনাট কফি, লুয়াক কফি, যেটা বিশ্ববিখ্যাত ফেমাস সেই কফি লুয়াক। তো নেক্সট ব্লগে শেয়ার করব তোমাদের সাথে আমি কি কফি পারচেস করি। বাই দ্য ওয়ে দেখতে পাচ্ছ এখানে সবাই কি সুন্দর করে বসে বসে এনজয় করছে, অ্যান্ড এই কিউট কিউট সবগুলো দেখতেও এতটা বেশি সুন্দর লাগছিল, আমি তো কোনটা রেখে কোনটা বসবো ভাবছিলাম। সো এখান থেকেই আমার হাব্বি একটা চুজ করলো, বলো এটাতেই বসে, এটা বেশি সুন্দর লাগছে। সো হয় না, আমার হাব্বির কথায় আমি সেখানেই বসে পড়লাম। Excuse me, one coconut coffee. এই প্লেসটা অ্যাকচুয়ালি এত বেশি জোস, এনজয়েবল, চার্মিং, খুবই ভালো লাগছিল, অ্যান্ড পিপলস অল আর গুড। সো আমি আমার অর্ডার করে বসে ওয়েট করছিলাম অ্যান্ড পিকচার ক্লিক করছিলাম। আমার জন্য রিক্সা রাইড ভাড়া করা হচ্ছে। কত? আমি এখন আছি রিক্সা রাইডে। রিক্সা রাইড করে দেখি কেমন লাগে, সিরিয়াস করতে পারছি তাই না? রিক্সা রাইড অনেক ভালো লেগেছে, অনেক এনজয় করেছি। নাও আমরা ব্যাক করছি আমাদের হোটেলে। সারাদিন অনেক ঘুরেছি, অনেক এনজয় করেছি, নাও নিতে হবে রেস্ট, কজ কালকে আমাদের হ্যালং বে এক্সপ্লোর করার ডে, অ্যান্ড আমরা হ্যালং বে ক্রুজ শিপে স্টে করছি 2 নাইটস। অনেক বেশি এনজয় করেছি। নেক্সট ব্লগে দেখতে পাবে আমার হ্যালং বে এক্সপেরিয়েন্স, সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। সো স্টে টিউন গাইস, অ্যান্ড লাভ ইউ অল।